ভীষণই হেলদি এবং টেস্টি, দারুণ মজার এই নাস্তাটা বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। সকালের ব্রেকফাস্ট বা বিকালের হালকা ফুলকা নাস্তার জন্য ঝটপট বানিয়ে নিতে পারো। খেতে এত বেশি মজার, বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করে খাবে। আর একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করার জন্য। শুরুতেই আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি। সেই সাথে দিয়ে দিব এখানে 3 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার দিয়ে দিব ওই মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপ পরিমাণ গরম পানি। তবে পানিতে এখানে একদম ফুটন্ত গরম পানি দেওয়া যাবে না, তাহলে সুজিটা একদমই সেদ্ধ হয়ে দলা পেকে যাবে আর রেসিপিটা পারফেক্ট হবে না। এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি ব্যবহার করলে সুজি খুব সহজেই নরম হয়ে যাবে। আমাদের এই ব্যাটারটা খুব বেশিক্ষণ সময় ধরে রেস্টে রাখার প্রয়োজন পড়বে না। 1 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। দইটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবে, তারপর ইউজ করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সাদা তেল। চাইলে তোমরা এখানে তেলটা স্কিপ করতে পারো। তেল ছাড়াও এই নাস্তাটা তৈরি করতে পারবে, তবে তেল দিলে অনেক বেশি সফট হবে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে তেল আর দই খুব ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এদিকে যে সুজিটা আমরা 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এখন কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আর গরম পানি দেওয়ার জন্য দেখো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সুজিটা একদম নরম হয়ে যাবে। এবার এই ভিজিয়ে রাখা সুজিটা আমরা দই আর তেলের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, তোমরা চাইলে এখানে দইয়ের পরিবর্তে ডিম দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবে। আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ময়দা। আর তোমরা যদি এই রেসিপিটা একদম হেলদি ভাবে বানাতে চাও, তাহলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারো। আর সেই সাথে স্বাদ বৃদ্ধির জন্য এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়া দুধ আর 4 চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়া হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, দিয়ে দেখবে খেতে দারুণ লাগে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখো এই ব্যাটারটা অনেকটাই ঘন, তাই আরো হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নিব। একটু সময় নিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর সেই সাথে এখানে দিয়ে দিলাম 1 থেকে 2 চিমটের মতো বেকিং সোডা। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর বেকিং সোডা বেকিং পাউডার দেবার পর দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ অনেকটাই ফুলে উঠেছে। আর এই ব্যাটারের ঘনত্বটা হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও না। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার 1.5 কাপ পানি লেগেছে, তবে তোমাদের ক্ষেত্রে পানির পরিমাণ সামান্য একটু কম বা বেশি লাগতে পারে। এবার এই নাস্তাগুলো তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। 1 থেকে 2 ফোঁটার মতো সাদা তেল ব্রাশ দিয়ে একটু চারিধারে প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপর এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। আর এই পর্যায়ে চুলার ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। আর এই নাস্তাগুলো তৈরি হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে প্রতিটা নাস্তা রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা নাস্তাটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট আর জালিযুক্ত। তো চলো আরো একটা নাস্তা তোমাদের তৈরি করে দেখাই। প্রথমে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, তারপর এইভাবে ঢেকে কিছুক্ষণের জন্য ওয়েট করব। যখন দেখবে এই নাস্তার উপরের অংশটা ড্রাই হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। আর এই নাস্তাগুলো উল্টে পাল্টে ভাজবার কোনো প্রয়োজন নেই, উপরের অংশটা হয়ে গেলেই দেখবে নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আর আবারও বলছি, এই নাস্তাটা তৈরি করার সময় চুলার ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। তাহলে দেখবে প্রতিটা নাস্তাই ঠিক এইরকম পারফেক্ট অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে, যেটা খেতে হবে অনেক বেশি মজার। অল্প সময়ে ঝটপট ভালো কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভীষণ পছন্দ করে খাবে। আর একবার খাবার পর দেখবে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটাই তৈরি করার জন্য। আর সুজির এই নাস্তা বা পিঠা যেটাই বলো না কেন, নিজেদের পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবে। মানে নিজেদের পছন্দ মতো মাংসের ঝোল অথবা খেজুরের গুড় অথবা চাটনি, আবার চাইলে এই পিঠাটা তোমরা দুধে ভিজেও খেতে পারো, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আজকের এই সহজ সুস্বাদু নাস্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।